আসসালামু আলাইকুম। আরএফএল ওয়ার্ড্রপ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। নাহিদ রানা অবশ্যই পিএসএল খেলবেন। নাহিদ রানার মতো কোয়ালিটির বোলারকে পিএসএল খেলতে দেওয়া উচিত বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। শুধুমাত্র নাহিদ রানা না, বাংলাদেশের যে সমস্ত খেলোয়াড়রা পিএসএল এর দলগুলোর সঙ্গে চুক্তিভুক্ত হয়েছেন, তারা যদি এনওসি চান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত তাদেরকে এনওসি দিয়ে দেওয়া। তবে পেস বোলারদের ক্ষেত্রে আরেকটা ব্যাপার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জায়গাটা ঠিক আছে কিনা, কিংবা পিএসএল এ যেই ইন্টেন্সিটির খেলা হবে, যে পরিমাণ ম্যাচ হবে, সেই ম্যাচগুলো মেনটেন করে আসলে একটা পেস বোলারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিকঠাক থাকবে কিনা সেটা কিন্তু আগে থেকেই ক্যালকুলেট করে, সফটওয়্যারে যেহেতু এখন সব কিছুই পাওয়া যায়, আগে থেকে ক্যালকুলেট করে সেই বোলারটার ওয়ার্কলোড কতটুকু যেতে পারে, কতটুকু এক্সিট করতে পারে বা না পারে, সেই ব্যাপারটা কিন্তু বিবেচনা করতে হবে। তারপরেই এনওসিটা দিতে হবে। আবেগে ভেসে আসলে কোনো কিছু করা যাবে না, কারণ পেস বোলারদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে নাহিদ রানাকে নিয়ে পার্টিকুলারলি যদি বলি যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিক আছে কিনা, সেটাকে আগে দেখতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল উইং আছে, ফিজিওরা আছেন, যাদের কাছে সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের লিস্টটা থাকে এবং তারা সেটা দেখতেও পারেন যে পিএসএল এ কিংবা সামনে যে কোনো টুর্নামেন্ট আছে সেখানে যত কোয়ান্টিটির ম্যাচ খেলবেন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাইমের মধ্যে, সেখানে আসলে ওয়ার্কলোড এক্সিড করে যাওয়ার পসিবিলিটি থাকে কিনা। দেখেন, নাহিদ রানার মতো বোলার যারা আছেন তারা এমনিতেই আসলে একটু ইনজুরি প্রবণ থাকেন। আপনি ওয়ার্ল্ড ওয়াইডে যদি চিন্তা করেন, সেটা শোয়েব আক্তার বলেন, শন টেট বলেন, ইন্ডিয়াতে এখন মায়াঙ্ক যাদব এসেছেন, তারা এমনিতেই ইনজুরি প্রবণ থাকেন এবং তাদের বোলিং বায়োমেকানিক্সটাই এমন থাকে যেটা আসলেই একটু ইনজুরি প্রোব থাকে। সো এই সমস্ত বোলারদেরকে আসলে খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়, ওয়ার্কলোডটা মেনটেন করে খেলাতে হয়। নাহিদ রানার ক্ষেত্রে যদি আমি বলি, তার বোলিং বায়োমেকানিক্সের জায়গাগুলোতে যে ইনজুরি প্রোব হওয়ার মতো ব্যাপারগুলো আছে, প্রথমে যে বিষয়টা একটু খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে নাহিদ যে সময় রিলিজ করছেন সে সময়টাতে আপনি তার হাত থেকে যদি পা পর্যন্ত একটা সরল রেখা টানেন, তাহলে দেখবেন যে সেটা কিন্তু পা বরাবর স্ট্রেইট নাই, সেটা সাইডে সরানো। অর্থাৎ হাত থেকে আপনি যদি স্ট্রেট লাইন টানেন, সেটা পা বরাবর বা পায়ের টো বরাবর যায় না। আমরা উদাহরণস্বরূপ মায়াঙ্ক যাদবের জায়গাটা একটু দেখতে পারি। খুব রিসেন্টলি মায়াঙ্ক যাদবের এই ব্যাপারটা নিয়ে স্টার স্পোর্টস একটা অ্যানালাইসিসও হচ্ছিল যে মায়াঙ্ক যাদব খুব রেয়ার একজন ফাস্ট বোলার যার এত গতি থাকার পরও বোলিং বায়োমেকানিক্সের জায়গাগুলো অনেক ঠিক থাকে। মায়াঙ্ক যাদবের ক্ষেত্রে দেখবেন একদম ওপরের হাত থেকে যদি একটা স্ট্রেট লাইন টানা হয়, সেটা একদম টো পর্যন্ত গিয়ে থাকে, যেটা নাহিদ রানার ক্ষেত্রে একটু সাইডে। এবং এই ধরনের গতিতে যে সমস্ত পেস বোলাররা বোলিং করেন, তাদের মায়াঙ্ক যাদবের মতো এত অ্যাকুরেট বোলিং বায়োমেকানিক্স থাকার আসলে খুব বেশি সম্ভাবনা থাকে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে ল্যাটারাল ফ্লেকশন জনিত সমস্যার ব্যাপারটা, যেটা প্রায় সব পেস বোলারেরই থাকে। একটু খেয়াল করে দেখেন, ল্যাটারাল ফ্লেকশনের জায়গাটা যদি খেয়াল করে দেখি, তাহলে আমরা যে জায়গাটা অ্যাঙ্গেলটা টেনেছি, এই জায়গাটা অ্যাঙ্গেলটা, এটা আমরা অ্যানালাইসিস সফটওয়্যার যেগুলো আছে সেই সফটওয়্যারেই দেখতে পারি। আমরা ধরি যে আলটিমেটলি 45 ডিগ্রির নিচে যদি অ্যাঙ্গেলটা থাকে, তাহলে সেই বোলারটা আসলে ইনজুরি প্রোব। আর 90 ডিগ্রির যত কাছাকাছি যাবে তত বেশি সেই বোলারটার ইনজুরির পসিবিলিটি কম, বা ল্যাটারাল ফ্লেকশনের পসিবিলিটির জায়গাটা কম। খেয়াল করে দেখেন যে নাহিদ রানার ক্ষেত্রে সেটা কিন্তু 34 বা 33 এর মধ্যে, অর্থাৎ 45 ডিগ্রি থেকে আসলে অনেক কম। মানে তিনি যখন বোলিং করছেন অনেক বেশি ঝুঁকে যাচ্ছেন, মানে সাইড ওয়াইজ তার বেন্ড হয়ে যাচ্ছে, যেটাকে আমরা যে ল্যাটারাল ফ্লেকশনের একটা প্রবলেমের জায়গাটায় বলি। মায়াঙ্ক যাদবের ক্ষেত্রে যদি আমরা দেখি যে তার এই জায়গাটা নিয়েও আসলে স্টার স্পোর্টসে আলোচনা হচ্ছিল যে তার ল্যাটারাল ফ্লেকশনের এই প্রবলেমটা আসলে খুব কম, কারণ তার ক্ষেত্রে সেটা 50 বা 52 ডিগ্রির মতো, অর্থাৎ অনেক বেশি স্ট্রেইটিশ। নাহিদের ক্ষেত্রে দেখবেন যে অনেক বেশি ঝুঁকে পড়া, মায়াঙ্ক যাদবের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রেইটিশ। এই ল্যাটারাল ফ্লেকশনের প্রবলেমটা আমার কাছে মনে হয় যে তানজিম সাকিবেরও আরও আছে। সো এই যে জায়গাগুলো এখন প্রবলেমের জায়গা হচ্ছে, এই বিষয়গুলো আপনি পরিবর্তন করতে পারবেন না, এই বিষয়গুলো পরিবর্তন করাও যাবে না। মানে নাহিদ রানা যে ক্যালিবারের বোলার বা যেরকম গতিময় বোলার, এই টাইপের বোলারকে যখনই আপনি এই জায়গাগুলো পরিবর্তন আনতে যাবেন, তখনই তার পেসটা কমে যাবে, এবং তখন তার পেস কমে যাবে, তার কাছ থেকে বেস্ট আউটপুটটা পাওয়া যাবে না। তো এই সমস্ত পেস বোলারের ক্ষেত্রে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ওই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জায়গাটা, তাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করার জায়গাটা, এবং সেই অনুযায়ী একটু দেখা যে আলটিমেটলি এই বোলারটার আসলে ওয়ার্কলোড কতটুকু হচ্ছে। না পারতে তাকে আসলে 3 ফরম্যাটের লোড দেয়া, মানে নর্মালি যেটা হওয়া উচিত এই টাইপের পেস বোলারের ক্ষেত্রে, যেহেতু এই টাইপের পেস বোলার একটু ইনজুরি প্রোব থাকেন। আর আপনি যদি এই বায়োমেকানিক্সে পরিবর্তন আনতে যান, তখন যেটা হবে তার সেই পেসটা আসলে পাবে না। দেখেন, একজন কোচ, বাংলাদেশের ক্রিকেটের সার্কিটেরই একজন কোচ, পেস বোলিং কোচ, একটা কথা একবার আমাকে বলছিলেন। কথাটা একটু অন্যরকম শোনা যেতে পারে, বাট তিনি কথাটা বলছিলেন একটা এক্সাম্পল দিতে। সাপোজ আপনি হয়তোবা কাউকে একটা থাপ্পড় মারবেন, এখন সেই থাপ্পড়টা যদি আপনি খুব সচেতনভাবে তাকে মারেন, খুব সচেতনভাবে মারলেন, ব্যথাটা ওইরকম পাবে না। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রপ, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন।
বাট কোনো কিছু না দেখে এলো পাথারি কষে একটা থাপ্পড় মারলেন, ওটার ব্যথা কিন্তু অনেক বেশি। সো এই টাইপের পেস বোলারদের ক্ষেত্রে ব্যাপারটা আসলে ওই জায়গাটা, আপনি যদি বোলিং বায়োমেকানিক্স পরিবর্তন করতে যান তাইলে যেটা হবে ওই যে কোষে জোরে বোলিং করা ওই কাজটা করতে পারবে না। ওই জায়গাটা একটা লিমিটেশন চলে আসবে, একটা রেস্ট্রিকশন চলে আসবে। ব্যাপারটা ওই যে ওই কোচ যে এক্সাম্পলটা দিয়েছেন যে মানে আপনি যখন কাউকে একটা কোষে থাপ্পড় মারছেন চোখটা বন্ধ করে, তখন সেটার ইন্টেন্সিটিটা অনেক হাই, সেটার ব্যথা পাওয়ার মানে জায়গাটা অনেক বেশি। তো ওই ব্যাপারটা এরকম যে এই টাইপের পেস বোলারদেরকে আপনি যদি এখন বায়োমেকানিক্স চেঞ্জ করতে যান, আপনি যদি বলেন যে তোমার হাতের ওপর থেকে পা পর্যন্ত একদম এক সরল রেখায় এই জায়গাগুলো ঠিক করতে হবে, ওর পেস এটা জীবনেও হবে না। ওর পেসের জায়গা একদম সেটা ডিক্রিজ করবে। ইভেন আপনি যদি চিন্তা করেন যে তার ল্যাটারাল ফ্লেকশন আপনি ঠিক করতে যাবেন, ওই পেস জেনারেট করতে পারবেন না। সো এই টাইপের বোলারদেরকে যেটা করতে হবে আসলে একটু সচেতনভাবে খেলাতে হবে, একটু মনিটরিংয়ের উপর রাখতে হবে, কারণ যখন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাবেন তখন কিন্তু এই মনিটরিংগুলো আসলে হবে না। সো এটা আমার কাছে মনে হয় যে এখন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ইউনিট আছে, ফিজিওরা আছেন, তারা এটাকে যাচাই বাছাই করবেন, এবং সেটা যাচাই বাছাই করে যদি এরকম হয় যে পিএসএল খেললে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টে প্রবলেম হতে পারে, সেটাও আসলে আমার কাছে মনে হয় সবার কাছে ক্ল্যারিফাই করা উচিত। আমার কাছে মনে হয় যে স্বচ্ছতা থাকলে, যদি স্বচ্ছতা থাকে তাইলে পরে কেউ কোনো কিছুতেই মাইন্ড করবে না। যদি এরকম হয় যে ঠিক আছে আমার এই 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 পেস বোলারটার এরকম প্রবলেম আছে, তাইলে পরে ওকে লেটস নট, সেটা আমার কাছে মনে হয় সবাই মেনে নেবে। দেখেন জসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারে নাই, এই ধরনের পেস বোলারদের এই প্রবলেমগুলো হয়, এটা কমন ফ্যাক্টরের জায়গা। তো ফ্যাক্টর জায়গাটা ওইখানেই যে আমাদের তো আসলে ইন্ডিয়াতে যেমন এটার অল্টারনেট অনেক অপশন আছে, আমাদের তো সেটা নেই। আমাদের জন্য নাহিদ রানা আসলে একজনই, এবং আমাদের ওই জায়গাটায় তাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ওই অ্যাসেটের জায়গাটা, আমাদের অ্যাসেট ভ্যালু বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এবং ডেফিনেটলি আমি চাই নাহিদ রানা পিএসএলের মতো টুর্নামেন্ট খেলুক, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলুক, বাট সেই জায়গাটা ওই ওয়ার্কলোডের ব্যাপারটা এটাও মনিটর করাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু মনিটর করতে পারবে সেটা আগামী দিনে দেখার বিষয়। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।